আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজ দেখাবো চাঁদা দিয়ে খুব সহজে চিংড়ি মাছ আঁকার পদ্ধতি। চিংড়ি মাছ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা স্টাডি করেন তাদের জন্য এটা পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট। এছাড়া একাডেমিক ড্রয়িংয়ের ক্ষেত্রেও এটা প্রয়োজন। চাঁদা দিয়ে খুব সহজে একটা নিয়ম আজ আমি আপনাদের দেখাবো। প্রথমে চাঁদাটা এভাবে ধরে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবেই চাঁদাটা ধরে পেন্সিল দিয়ে এঁকে নেব। পেন্সিলের দাগটা হালকা করে দেব, কারণ পরবর্তীতে এই দাগগুলো মুছে ফেলব। এখন আমরা চাঁদার মাঝখানটা বের করব। 90 ডিগ্রি বরাবর উপরে ও নিচে দুইটা ডট আকারে ফোঁটা দেব। আমি কিভাবে নিচ্ছি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে কষ্ট হবে না। উপরে ও নিচে এভাবে চাঁদার মাঝখানটা বের করে লম্বালম্বি একটা দাগ দিয়ে নেব। এখন এই লম্বা দাগের মাঝামাঝি অংশ বের করে নেব। আমি যেভাবে প্রতিটা স্টেপ করছি আপনারা প্রতিটা স্টেপ খুব ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখন আবার নিচে যে অংশটা আছে এটার মাঝখানটা বের করে নিব একটা ফোঁটা দিয়ে। এখন উপর থেকে এই দাগ পর্যন্ত একটা পেন্সিল দিয়ে আমি মাপ নিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে সেম ভাবে মাপটা নেবেন। আঙ্গুল দিয়ে ধরে সোজা বরাবর একটা ফোঁটা দিয়ে নেব। আবার দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখান থেকে এখানের ফোঁটা পর্যন্ত, এখান থেকে সোজা বরাবর একটা ফোঁটা দিয়ে নিব। এখন সোজা একটা দাগ দিয়ে ফোঁটার সাথে মিলিয়ে দেব। এখন এখানে নিচের দিকে ফোঁটা থেকে যতটুকু দূরত্ব আছে বা যতটুকু মাপ পেয়েছি তার থেকে একটু কম অংশ ধরে নিয়ে এখান থেকে একটা ফোঁটা দিয়ে নেব। এখান থেকে এটার মাপ নিয়ে তার থেকে একটু ছোট মাপ এখানে দিব। এখন এই দুইটা অংশ মিলিয়ে দিব। চাঁদার যে রাউন্ড অংশটা আছে এটা ধরে এই ফোঁটা থেকে এই ফোঁটায় মিলিয়ে দেব। এখন খাতাটা ঘুরিয়ে আবার এখান থেকে এখানে চাঁদার রাউন্ড অংশ ধরে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে মিশিয়ে দেব। দেখেন এখন কিন্তু আমাদের চিংড়ি শেপটা চলে আসছে। এখানে আমি যে সোজা দাগটা দিয়েছিলাম
সেখান থেকে হালকা রাউন্ড করে আর একটা দাগ দিয়ে নিব। এখানেও সেম ভাবে হালকা রাউন্ড করে দাগ দিয়ে নেব। এই অংশটাতেও সেম ভাবে রাউন্ড করে নেব। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি খুব ভালোভাবে শিখতে চান তাহলে আমি যতটুকু করেছি ততটুকুই বেশ কয়েকবার করে করবেন, আয়ত্তে নিয়ে পরে স্টেপগুলোতে যাবেন। পেন্সিলের বাড়তি দাগগুলো মুছে ফেলব, কারণ এগুলো এখন আর আমাদের প্রয়োজন নেই। এখন এখান থেকে এখানের মাপটা নিয়ে ভালোভাবে খেয়াল করবেন। মাপটা নিয়ে চিংড়ি মাছের মাথার দিকটা যে করেছি, মাথার এইখানে আঙুল রেখে সোজা না দিয়ে হালকা একটু উপরের দিকে একটা ফোঁটা দিয়ে দেব। আবারও বলছি, এখান থেকে এখানে মাপ নিয়ে চিংড়ি মাছের মাথা বরাবর না দিয়ে হালকা উপরে একটা ফোঁটা দিয়ে নেব। এখান থেকে একটা টান দিয়ে ফোঁটার সাথে হালকা রাউন্ড করে মিলিয়ে দেব। চিংড়ি মাছের সাইজটা বুঝে এখানে একটা ফোঁটা দিয়ে এখান থেকে হালকা রাউন্ড করে এখানে মিশিয়ে দেব। এই অংশটার এখন কোনো প্রয়োজন নেই, তাই এটা মুছে ফেলব। এই জায়গায় একটা চোখ দিয়ে দিব। এখন এখানে এই অংশটায় কাটা কাটা অংশ থাকে, এখানে সমান দূরত্বে 4টা ফোঁটা দিয়ে দেব। ফোঁটাগুলোতে হালকা বাঁকা করে সমান 4টা দাগ দিব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন দাগগুলো কোন দিকে বাঁকা করে দেওয়া হয়েছে। এখন এই দাগের নিচ এবং এই দাগের উপর হালকা রাউন্ড করে মিলিয়ে দেব। আমি যেভাবে করছি তা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন আমাদের চিংড়ি মাছের সামনের কাটার শেপটা চলে আসছে। এখন আমরা চলে যাব লেসের অংশে। লেসের রাউন্ডের মাঝখানটা আমরা নির্ধারণ করব একটা ফোঁটা দিয়ে। মাঝখানের ফোঁটার দুই দিকে 2টা ফোঁটা দিব। এখন আমরা এখান থেকে এখানে যে একুরেট মাপটি আছে তা নিয়ে এই খাতাটা গড়িয়ে মাঝখানের ফোঁটার 2 সাইডে যে 2টা ফোঁটা দিয়েছিলাম ঠিক সেখানে ধরে নিচের দিকে 2টা ফোঁটা দেব। এখন উপর নিচে 2টা ফোঁটায় দাগ দিয়ে নেব। এখন কর্নার দিয়ে রাউন্ড করে দাগের মাথায় টাচ করে মাঝখানের ফোঁটার সাথে লাগিয়ে দেব। আবার আরেকটা এখান থেকে ধরে দাগের মাথায় টাচ করে কর্নারে লাগিয়ে দেব।
ভেতরের দাগগুলো মুছে ফেলবো। এখন চিংড়ি মাছের লেজটা হয়ে গেল। চিংড়ি মাছের পরের স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখান থেকে এখানে মাপটা নিয়ে, আমি আবারও বলছি একটু খেয়াল করেন, এখান থেকে এখানের মাপটা নিয়ে, আবারও বলছি এখান থেকে এখানের মাপটা নিয়ে এখানে একটা ফুটা দিয়ে দেব। এখন এখান থেকে এখানের যে মাপটা আছে তার থেকে একটু ছোট মাপ নিয়ে প্রথম ফুটা থেকে ধরে দ্বিতীয় আর একটা ফুটা দিয়ে দেব। আবার একইভাবে ফুটায় আঙুল রেখে তার থেকে একটু কম মাপ নিয়ে আর একটা ফুটা দিব। আবার সেমভাবে ফুটায় আঙুল রেখে একটু কম মাপ নিয়ে আর একটা ফুটা দিয়ে দেব। এভাবে আমরা 4টা ফুটা দেব। প্রত্যেকটা ফুটায় আমাদের একটা থেকে আরেকটা ছোট হবে। নিচের দিকেও আমরা 4টা ফুটা দিব। এমনভাবে ফুটাগুলা দিতে হবে যেন রাউন্ড একটা শেপ আসে। আমি যেভাবে করছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি সহজভাবেই বুঝতে পারবেন। উপরের ফুটো থেকে নিচের ফুটোতে হালকা রাউন্ড করে মিশিয়ে দেব। সেমভাবে 4টা দাগ টেনে নিব উপর থেকে নিচে। এখন খাতাটা ঘুরিয়ে 4টা যে ছোট ফোঁটা দিয়েছিলাম সেখানে রাউন্ড শেপ করে দিব। খেয়াল রাখতে হবে যেন দাগের বাহিরে না যায় রাউন্ড শেপটা। এখন খাতাটা ঘুরিয়ে এখান থেকে ধরে আস্তে আস্তে নিচের দিকে একটু চিকন করে দেব। একইভাবে পরের গুলাও করব। উপর থেকে ধরে আস্তে আস্তে নিচের দিকে চিকন করে মিলিয়ে দেব। এখন এই জায়গা থেকে হালকা রাউন্ড করে এই জায়গায় রাউন্ড করে মিশিয়ে দেব। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ দিয়ে এই অংশটা দেখেন আমি কিভাবে করতেছি। সবগুলো একইভাবে করতে হবে। বাড়তি দাগগুলো মুছে দেব। আমাদের চিংড়ির বড়িটা হয়ে গেছে। এখন আমরা পা করব। পা করার জন্য এই জায়গাটায় এভাবে রাউন্ড দিয়ে নিব। এই অংশটা একটু চাপা হয়ে গেছে, একটু মুছে শেপটা ঠিক করে নিব। সাথে ভেতরে সেম ভাবে ছোট আর একটা দিয়ে নিব। ফাঁকা অংশটায় আরো একটা দিয়ে নিব। এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব। বাই টার্নস প্রত্যেকটা দাগের সাথেই দিয়ে দেব। এখন এই দাগগুলো কোনো প্রয়োজন নেই, দাগগুলো মুছে নেব।
এখন চিংড়ি মাছের পাটা করার জন্য মাথার অংশটার মাপ নিয়ে নিব। আঙুল দিয়ে পেন্সিল ধরে আগের মতো করে এভাবে মাপটা নিয়ে নিব। চিংড়ি মাছের দ্বিতীয় পাটা আগে করব। তার জন্য দ্বিতীয়টা থেকে ধরে নিয়ে বাঁকা করে একটা ফুটা দিয়ে বাজের প্রথমে একটা লাইন টেনে নেব। প্রথম ভাঁজ থেকে হালকা একটু বাঁকা করে নিচের দিকে দ্বিতীয় ভাঁজটার জন্য ফুটা দিয়ে লাইন টেনে নিব সেম মাপে। মাছের সাইজ অনুযায়ী আমরা পাটা মোটা করব। বেশি চিকন করলে ভালো লাগে না, তাই বেশি চিকন করা যাবে না। এখান থেকে একটা রাউন্ড দিব। এখান থেকে আরেকটা রাউন্ড দিব। মাছের একটা পা আমাদের হয়ে গেল। এখন প্রথম পাটা করব। প্রথম অংশ থেকে সেম মাপে দ্বিতীয় পা থেকে হালকা একটু উপরের দিকে বাঁকা করে একটা ফোঁটা দিব। খাতাটা ঘুরিয়ে সেম মাপে আবার এখান থেকে এখানে বাঁকা করে একটা ফোঁটা দিব। এখন এখান থেকে সোজা দাগ টেনে দিব। সাথে আরেকটা দাগ দিয়ে দিব। দ্বিতীয় পাটা আমরা যেভাবে করেছি সেম ভাবে প্রথম পাটা করব। পায়ের প্রথম ভাঁজটা আমাদের হয়ে গেছে। এখন দ্বিতীয় ভাঁজটা করব। আবার এখান থেকে এখানে আরেকটা দাগ টেনে ফুটার সাথে মিশিয়ে দেব। সাথে আরেকটা দাগ দিয়ে দেব। প্রথম পাটা আমরা নিচের দিকে দিয়ে দিব। দ্বিতীয় পাটা আমাদের উপরের দিকে থাকবে। দুইটা পাই যেন সেম মোটা হয়, খেয়াল রাখতে হবে যাতে দুইটা দুই রকম না হয়। পা দুটো কমপ্লিট। এখন চিংড়ি মাছের সামনের অংশ করব। এটার ঠিক নিচে দুইটা সোজা দাগ দিব এবং দাগ দুইটার মুখ লাগিয়ে দেব। সেম ভাবে সোজা আরো দুইটা দাগ দিব। এখান থেকে ধরে গোল করে উপরের দিকে উঠিয়ে দেব। এখান থেকে আরেকটা দাগ সেম মোটা করে উপরের দিকে গিয়ে চিকন করে দুইটা দাগ একসাথে মিশিয়ে দেব। এখন একইভাবে উপরেরটা যেভাবে করেছি তেমন করে ধরে উপর থেকে গিয়ে ক্রসিং করে নিচের দিকে চলে আসব। এটা কিন্তু বেশি বড় হবে আগেরটা থেকে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যা বললাম। সমান মোটা করে আরেকটা দাগ দিব সেম ভাবে। একসাথে দুইটা দাগ মিশিয়ে দেব। উপরে যেমন সোজা দুইটা করেছে সেম ভাবে নিচেও দুইটা করব। এখন এখান থেকে ঢেউ ঢেউ করে ডাবল করে টেনে দেব ছোট সাইজ করে। নিচের ফাঁকা অংশতে সিঙ্গেল ভাবে ঢেউ ঢেউ করে তিনটা লাইন টেনে দেব।
চিংড়ি মাছের এই দিকটায় ছোট ছোট কিছু অংশ থাকে, একটু খেয়াল করেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে একটু একটু করে দিয়ে দেবেন। তো হয়ে গেল আমাদের চিংড়ি মাছ আঁকা কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চিংড়ি মাছটা আঁকলাম। বেশ কয়েকবার ট্রাই করবেন, নিশ্চয়ই পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। শেয়ার করলে অন্যরাও দেখে শিখতে পারবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।